আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবার চলে আসলাম নতুন একটি সবক নিয়ে। আমাদের এই দার্সের মধ্যে থাকছে আমরা গতকাল ও তার আগের দিন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যে পড়াগুলো পড়েছিলাম, যে শব্দার্থগুলো পড়েছিলাম, সেগুলোর মধ্যে কিছু আছে গলতা মুক্ত শব্দ আর কিছু আছে গলতা যুক্ত শব্দ। এবং আমরা ইতিপূর্বে বলেছিলাম গলতা মুক্ত শব্দগুলোকে মুযাক্কারুন বলা হয় আর গলতা যুক্ত শব্দগুলোকে মুআন্নাসুন বলা হয়। তো আমরা যদি সবকগুলো বুঝে থাকি, আমরা আগের সবকগুলোতে মুযাক্কার এবং মুআন্নাস পড়েছিলাম। সে মুযাক্কার আর মুআন্নাস এবার আমরা পরীক্ষা করব। এখন কিছু শব্দ থাকবে যে শব্দগুলোতে মুযাক্কার ও মুআন্নাস উভয়টাই দেওয়া থাকবে। আমরা সেগুলোকে চিহ্নিত করব, মুযাক্কার কোনগুলো, মুআন্নাস কোনগুলো। আমাদের এখানে যে যদি স্পষ্ট না হয়, আমরা ভিডিওতে ইনশাআল্লাহ শেষের দিকে কিতাবের পৃষ্ঠাগুলো দিয়ে দিব, আমরা সেখান থেকে দেখে নেব ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা চিহ্নিত করব প্রথমে মুযাক্কার শব্দ কোনটা, যে আমরা কি বুঝেছি কি বুঝিনি, মুযাক্কার শব্দ কোনগুলো, মুআন্নাস শব্দ কোনগুলো। তাহলে আসুন আমরা দেখে নিই। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। আমরা দেখে নিই। কুফলুন একটি তালা, এই শব্দটি কি মুযাক্কার না মুআন্নাস? আপনারা বলুন। জি, অবশ্যই এই শব্দটি মুযাক্কার। কেন? কারণ এর শেষে গলতা নেই। মিফতাহুন একটি চাবি, এই শব্দটি মুযাক্কার না মুআন্নাস? এই শব্দটিও মুযাক্কার। কেন? কারণ হচ্ছে একটাই, গলতা নেই। সুন্দুকুন একটি বাক্স, এই শব্দটিও মুযাক্কার। বুঝতে পারছেন কি জন্য? কেউ যদি জিজ্ঞেস করে কারণ কি শব্দটা মুযাক্কার কেন, এই শব্দটির শেষে গলতা নেই। সাআতুন একটি ঘড়ি, এই শব্দটি কি? সাআতুন, ভালো করে দেখুন, সাআতুন একটি ঘড়ি, এই শব্দটি মুযাক্কার না মুআন্নাস? বুঝতে পারছেন এই শব্দটি মুআন্নাস। কেন? কারণ হচ্ছে শেষে গলতা রয়েছে। তার মানে গলতা থাকলেই এটা শব্দটা মুআন্নাস হবে। মিযাল্লাতুন একটি ছাতা, এই শব্দটিও মুআন্নাস। কেন? কারণ শেষে গলতা আছে। নাযারাতুন চশমা, এই শব্দটিও মুআন্নাস। মুআন্নাস মানে কি? মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ এই শব্দগুলো স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। নাযারাতুন একটি চশমা, এই শব্দটিও মুআন্নাস। সাইয়ারাতুন একটি কার, এই শব্দটিও মুআন্নাস। দারাজাতুন একটি সাইকেল, এই শব্দটিও মুআন্নাস স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষদের জন্য ব্যবহৃত, নারীদের জন্য ব্যবহৃত। প্রত্যেকটা প্রাণীর মধ্যে যেমন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ রয়েছে, ঠিক তদ্রূপ শব্দের মধ্যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ রয়েছে। এজন্য আমরা এই বিষয়গুলো আমাদের চেনা অতীব জরুরি। কেননা শব্দগুলো কোনটা পুল্লিঙ্গ আর কোনটা স্ত্রীলিঙ্গ, এই শব্দগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। কেননা এই শব্দগুলোর সাথে প্রত্যেকটা নিয়ম জড়িত রয়েছে। এখন আমরা আসি এই জায়গায় নিচে, মা হাযা মা হাযিহি, মা যালিকা মা তিলকা। মা হাযা মা হাযিহি, ইহা কি বা এটি কি। মা যালিকা মা তিলকা, উহা কি বা সেটি কি। আসুন আমরা বুঝে নিই এটা দ্বারা কি হবে। মূলত মা হাযা বা মা হাযিহি এই শব্দগুলো হচ্ছে প্রশ্নবাচক শব্দ, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে হাযা এটি কি। এখন আমরা শুরুতে শুধু একটা মা নিয়ে আসব। এই মাটা এনে আমরা জিজ্ঞেস করব মা হাযা এটি কি, মা যালিকা সেটি কি, মা হাযিহি এটি কি, মা তিলকা সেটি কি। এখন এই শব্দগুলো আমরা কিভাবে ব্যবহার করব, আসুন জেনে নিই। আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে হাযা যালিকা এই শব্দগুলো অবশ্যই যে সমস্ত শব্দের শেষে গলতা নেই তার শুরুতে ব্যবহার হবে। আর হাযিহি এবং তিলকা এই শব্দগুলো অবশ্যই ওই শব্দের শুরুতে ব্যবহৃত হবে যে শব্দগুলো শেষে গলতা রয়েছে। একই নিয়মে এখানেও আমরা মা হাযা আর মা যালিকাকে ওই শব্দের শুরুতেই প্রশ্ন করব যে শব্দগুলোর শেষে গলতা নেই। আর যে সমস্ত শব্দগুলোর শেষে গলতা রয়েছে এই সমস্ত শব্দগুলোর শুরুতে আমরা মা হাযিহি এবং মা তিলকা দিয়ে ব্যবহার করব। আমরা জানি মা হাযা মা হাযিহি এগুলো হচ্ছে নিকটবর্তীর জন্য, আর মা যালিকা মা তিলকা এগুলো হচ্ছে দূরবর্তীর জন্য।
আসুন আমরা ভালো মতো বুঝে নিই। মা হাদা, মা হাদি, ইহা কি, এটি কি, এই শব্দগুলো আমরা শব্দের শুরুতে লাগাই। তাহলে আমরা জানি মা হাজা শব্দগুলো মুযাক্কার শব্দের জন্য, অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই। আমি বললাম, একটা তালার দিকে তাকিয়ে বললাম মা হাদা, মা হাদা, এটি কি। আমি যাকে জিজ্ঞেস করলাম সে উত্তর দিবে হাদা কুফলুন, হাদা কুফলুন। মনে করুন আমি এই কলমটার দিকে জিজ্ঞেস করলাম মা হাদা, আপনি উত্তর দিবেন হাদা কলামুন। আমি যদি জিজ্ঞেস করি এটার নাম কি, এটি একটি দেয়াল, এই দেওয়ালের দিকে আমরা উল্লেখ করে যদি বলি যে মা যালিকা, দূর থেকে বলি মা যালিকা, সেটি কি, আপনি উত্তর দিবেন যালিকা জিদারুন, যালিকা জিদারুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মা হাদা দিয়ে প্রশ্ন করি তাহলে যিনি উত্তর দিবেন তিনি এভাবে উত্তর দিবেন হাদা কলামুন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মা হাদা, এটি কি, আপনি উত্তর দিবেন হাদা কলামুন। তাহলে একেবারে সিম্পল একটা বিষয়। আমরা যদি এভাবে কথা বলি এটি কি, সে বলবে এটি একটি কলম। তাহলে আরবি থেকে প্রশ্ন করলাম মা হাদা, এটি কি, আপনি উত্তর দিবেন হাদা কলামুন, এটি একটি কলম। তাহলে প্রশ্ন যে শব্দ দিয়ে করা হয় ওই শব্দটাই উত্তরের মধ্যে আসবে, শুধু মাটাকে বাদ দিয়ে, শুধু মাটা আসবে না। যেমন মা হাদা, এটি কি, আপনি উত্তর দিবেন হাদা কলামুন, বাস শেষ, এটাই শেষ। এটা একটি হোয়াইট বোর্ড, মনে করেন এটা একটা ব্ল্যাক বোর্ড সাব্বুরাতুন। আমি জিজ্ঞেস করলাম মা হাদিহি, এটি কি, আপনি উত্তর দিবেন হাদিহি সাব্বুরাতুন। আর যদি দূর থেকে জিজ্ঞেস করি মা তিলকা, সেটি কি, আপনি উত্তর দিবেন তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। এভাবেই আমরা প্রত্যেকটা শব্দ চর্চা করব। তাহলে পুরুষ শব্দ এবং স্ত্রী শব্দ, মুযাক্কার শব্দ এবং মুয়ান্নাস শব্দ, এই শব্দগুলোর সাথে আমরা এগুলো চর্চা করব। নিয়ম আগেরটাই, হাদা যালিকা ওই সমস্ত শব্দের শুরুতে আসবে যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই, আর হাদিহি ও তিলকা এই শব্দগুলো ওই শব্দের শুরুতে আসবে যে শব্দগুলোর শেষে গোলতা রয়েছে। ঠিক তদ্রূপ এখানে যে জিজ্ঞাসা করা হলো মা হাদা, মা হাদিহি, এটি কি, মা যালিকা, মা তিলকা, সেটি কি, এই শব্দগুলো ওইভাবে ব্যবহার হবে। তাহলে হাদা এবং যালিকা, মা হাদা, মা যালিকা, এই দুটি শব্দ ওই সমস্ত শব্দের শুরুতে প্রশ্ন করা হবে যেগুলোর শেষে গোলতা নেই। আর মা হাদিহি, মা তিলকা, এই শব্দগুলো ওই শব্দের শুরুতে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে যে সমস্ত শব্দগুলোর শেষে গোলতা রয়েছে। এবং এগুলোর আমরা উত্তর কিভাবে দিব, এগুলোর উত্তর আমরা এইভাবেই দিব। কেউ যদি জিজ্ঞেস করে মা হাদা, আপনি শুধু উত্তর দেওয়ার সময় শুধুমাত্র মাটাকে ফেলে দিয়ে হাদা বলবেন। যেমন আমি বললাম মা হাদা, এটি কি, আপনি উত্তর দেবেন হাদা কলামুন, বাস এতটুকু শেষ। আমি যদি দূর থেকে আপনাকে প্রশ্ন করি মা যালিকা, মা যালিকা, সেটি কি, আপনি উত্তর দিবেন যালিকা কলামুন। তাহলে আমার প্রশ্নের মধ্যে ছিল মা যালিকা, আপনার উত্তরের মধ্যে থাকবে যালিকা কলামুন। আমার প্রশ্নের মধ্যে যদি থাকে মা হাদিহি, আপনি উত্তর দিবেন হাদিহি কলাংসুয়াতুন, এটি একটি টুপি, বা হাদিহি কুররাসাতুন, এটি একটি খাতা, এভাবে। আর যদি আপনাকে প্রশ্ন করা হয় মা তিলকা, সেটি কি, যেমন এখানে আসুন মিজাল্লাতুন, একটি ছাতা। কেউ জিজ্ঞাসা করলো আপনাকে দূর থেকে মা তিলকা, সেটি কি, আপনি উত্তর দিবেন তিলকা মিজাল্লাতুন, সেটি একটি ছাতা। তাহলে আপনার প্রশ্নের মধ্যে ছিল মা তিলকা, তিলকা এই শব্দটি, তার উত্তরের মধ্যে সেটি থাকবে তিলকা মিজাল্লাতুন, সেটি একটি ছাতা। আমরা পড়ার নমুনাগুলো ভিডিওর শেষে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই শেষ, আবারও দেখা হবে নতুন কোনো দার্সে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।